আমার এটা নিজে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পেলে আমার হাত থেকে ফোনটা পুরো নিয়ে নিল। এই হচ্ছে হোটেলের ব্যবহার। বন্ধুরা, এত ঢেউতে লাফালাফি করা হয়ে গেছে, হাঁপিয়ে গেছি। তোমাদেরকে জগন্নাথ দেবের মূর্তিটা দেখানোর চেষ্টা করছি। দেখো, এখান থেকে দেখা যাচ্ছে পাশের সারথি আমাদের। তো এতে করেই প্রায় 500 কিলোমিটার আজকে আমরা পথ অতিক্রম করব। আমি এখন দাঁড়িয়েছি বাসের ভিতরে। তো এই হচ্ছে আমার সিট, একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। এদিকে একটা করে সময় আপডেট এখন 9:11। তো প্রায় আমাদের 10 মিনিট লাগলো এসপ্ল্যানেড থেকে সেকেন্ড ব্রিজ পর্যন্ত পৌঁছাতে। বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি আমি আমার রুমে। আর তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকে কোথায় যাচ্ছি। অনেক বছর পরে আবার যাচ্ছি পুরীতে। সাডেন প্ল্যান, আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না বলাই বাহুল্য। তাই ট্রেনের কোনো টিকিট পাইনি, না তৎকাল না প্রিমিয়াম তৎকাল। তো একটা রাস্তা আমার কাছে ছিল, তো সেটা হচ্ছে এসপ্ল্যানেড থেকে যে বাসগুলো থাকে, ভলভো এসি যে বাসগুলো থাকে, তো তার টিকিট আমি করে নিয়েছি। তো সেই বাসে করে আজকে যাব। সেই বাসে পুরো জার্নিটা তোমার সাথে আজকে শেয়ার করছি। আর রথের আগে আগে পুরীতে কি পরিস্থিতি সেটাও তোমার সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ এখানে ব্যাগ আমার গোছানো হয়ে গেছে। তো ব্যাগ নিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাব। কারণ আমাদের যে বাস আছে সেটা হচ্ছে ছাড়ার টাইম হচ্ছে 9:45, আর এখন ঘড়িতে বাজে 6টা। এখান থেকে যাব এসপ্ল্যানেড বাস যে স্টপটা আছে সেখানে যাব, সেখান থেকে বাসে করে যাব। একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ তোমাদেরকে বাসের পুরো ইন্টেরিয়ারটা দেখাবো, সব কিছু যে ডিটেলস আছে সেটা দেবো। তো চলো, বেশি দেরি করবো না, বেরিয়ে পড়ি। ঘড়িতে সময় হচ্ছে এখন 6:13। আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি হচ্ছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে করে আমাকে যেতে হবে এসপ্ল্যানেড। অনেক বাস আসছে, চলো দেখা যাক। একটা বাসে উঠে তারপরে তোমার সাথে কথা হচ্ছে ডাইরেক্ট গিয়ে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আরে ক্যারি রোড, ক্যারি রোড, ভিড় দেখেছো? ভিড়ের অবস্থাটা দেখো। অবশেষে চলে এসেছি এখন ধর্মতলায়। এখান থেকে এখন বাসের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকটা আগে চলে এসেছি। তো চলো বাসের জন্য এখন অপেক্ষা করি, বাস আসুক, তারপর তোমাদেরকে বাসটাও দেখাবো। এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের এখান থেকে তোমরা যাবতীয় যে ভলভো বাসগুলো আছে তোমরা এখান থেকে পেয়ে যাবে, যেমন দীঘা, শিলিগুড়ি, পুরী সব এখান থেকেই ছাড়ে। আজকে আমি যাচ্ছি লোকনাথ বাস সার্ভিসে করে। এটা দাঁড়িয়ে আছে গ্রিন লাইন, আর সেই দূরে দেখা যাচ্ছে শ্যামলী। তো আমাদের বাস এখনও আসেনি, আমাদের বাসটা আসুক, তারপরে সেই বাসটা কীরকম তোমাদেরকে সেটা বলে দেবো। আর কত করে ভাড়া পড়লো সেটাও তোমাদেরকে বলে দেবো। বাস আসতে এখন টাইম আছে, তাই গরম গরম চা একটু নিয়ে নিয়েছি, এটা খুব দরকারি। তো 1 ঘন্টা দাঁড়ানোর পরে অবশেষে আমাদের বাস এখন এসে গেছে। এই হচ্ছে আমাদের বাস। আর তোমরা যারা লাগেজ এনেছো, লাগেজ এখানে স্পেস অনেকটা আছে, এখানে রেখে দেবে। তো চলো এখন ভিতরে যাই, গিয়ে ব্যাগটা রাখি, তারপর তোমাদেরকে ইন্টেরিয়ারটা পুরো দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার সিট। তো চলো প্রথমে ব্যাগটাকে রাখি। আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট লোকনাথ বাস সার্ভিসে। নিচে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে দুটো, এদিকে একটা, আর এখানে এপাশে দুটো স্লিপার।
আর এদিকে একটা করে স্লিপার। তো এই হচ্ছে আজকে সারথি আমাদের। তো এতে করে প্রায় আমরা 500 কিলোমিটার পথ অতিক্রম করব। এই হচ্ছে বাসের নাম্বার, তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে 9600 যে সুপার ডিলাক্স ভলভোগুলো থাকে, সেই ভলভো বাসে করে আজকে যেতে চলেছি। আর তোমাদেরকে আগেই দেখিয়েছি এখানে অনেকটা স্পেস আছে। তোমরা যারা লাগেজ এনেছো সব লাগেজ এখানে থাকছে। আর যাদের লাগেজ থাকছে তাদের কি কোনো কুপন টুপন কিছু দেওয়া হচ্ছে? কুপন দেওয়া হচ্ছে, তাই তো? তো আচ্ছা, তো এখানে তোমরা যারা লাগেজ রাখছো তাদের জন্য কুপনের ব্যবস্থা আছে। তোমরা যখন বাস থেকে নামবে লাগেজ কালেক্ট করার সময় ওটা তোমাদেরকে দিতে হবে, তারপর এখান থেকে তোমরা লাগেজটা নেবে। এবারে আসা যাক ভাড়ার ব্যাপারে। তো তোমাদেরকে বলেছিলাম ভাড়াটাও বলে দেবো। আমি টিকিট করেছি কালকে, তোমাদেরকে বলেছি ট্রেনের টিকিট পাইনি, তাই অগত্যা আমাকে করতে হয়েছে। তো ভাড়া আমার পড়েছে 1100 টাকা করে। তোমরা চেষ্টা করবে যেদিনকে যাবে তার আগের দিন টিকিট করার, ঠিক আছে? তাহলে একটু তোমরা সস্তার মধ্যে পেতে পারো টিকিটটা। আর এই টিকিট কিন্তু ওঠানামা করে, টিকিট কাটার সময় অবশ্যই তোমরা চেক করে নেবে। এখন চেকিং চলছে, সিট নাম্বারের চেকিং। আমার বুকিং তো আছে স্লিপারে, তোমাদেরকে সেটা দেখালাম। আর এই সিটারগুলো যেগুলো আছে এগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। আর সিটারে তোমরা এখানে দেখো রিডিং লাইট পেয়ে যাবে। এখানে একটা এসি ভেন্ট আছে, এটা অফ অন তোমরা করতে পারবে। আর এই হচ্ছে লাইট। এখানে কিন্তু স্পেসটা বেশ বড়, তোমরা ভালোভাবে পা ছড়িয়ে যেতে পারবে। ওদিকেও সেম, এদিকেও সেম। ঘড়িতে সময় এখন 9:01। আমাদের বাস ছেড়ে দিয়েছে প্ল্যানেট থেকে। তো এ পাশে বসে আছে আজকে আমাদের 2 ক্যাপ্টেন দাদা। তো ফার্স্ট ক্যাপ্টেন দাদা, আপনার নামটা একটু? সৌরভ। সৌরভ। আর এই হচ্ছে আমাদের আজকে সেকেন্ড ক্যাপ্টেন। তো দাদা আপনার নামটা একটু? আমার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ। তো এই 2 দাদা আজকে আমাদেরকে পৌঁছাবে আমাদের গন্তব্য পর্যন্ত। মানে ওর টোটাল যুক্তিটা টোটাল আলাদা। সময় আপডেট এখন 9:11। তো প্রায় আমাদের 10 মিনিট লাগলো প্ল্যানেট থেকে সেকেন্ড ব্রিজ পর্যন্ত পৌঁছাতে। আমরা এখন সেকেন্ড ব্রিজে উঠছি। তো দাদাকে জিজ্ঞাসা করে নেবো একবার যে এই বাসে স্টপ কোথায় কোথায় দিচ্ছেন। দাদা স্টপগুলো কোথায় কোথায় দিচ্ছেন? আমাদের এটা প্রথম ডিনারের জন্য দাঁড়াবে উলুবেড়িয়ায়। উলুবেড়িয়ায়, আচ্ছা। তাছাড়া এমনি বোর্ডিং রাস্তায় যেটা আজাদিন ধাবা। আজাদিন ধাবা। আর ডিনারের জন্য দাঁড়ায়। আর সাঁতরাগাছি কি আপনারা দাঁড়াচ্ছেন? বোর্ডিং পয়েন্ট আছে, যদি কারো বুকিং থাকে। সাঁতরাগাছি আছে, বেলেপোল আছে, ওদিকে রানীহাটি আছে, ধুলাগড় আছে, সবই আছে। যেরকম বুকিং থাকে বোর্ডিং সেই হিসেবে। ওকে। তারপর নেক্সট স্টপ আছে নেক্সট কোথায় আছে? উলুবেড়িয়ার পরে কোথায় দিচ্ছেন? উলুবেড়িয়ার পরে আপনার ভোর 3:30 থেকে 4টের দিকে শুধুমাত্র ওয়াশরুমের জন্য আচ্ছা একটা 10 মিনিটের ব্রেক দেওয়া হয়। ওখানটায় আপনার ওয়াশরুম করানো হয়। ওটা হচ্ছে পানিগুলির টোল সংলগ্ন হচ্ছে টোলের ওয়াশরুম আছে। কোলাঘাটে কি আপনারা স্টপ দিচ্ছেন না? উলুবেড়িয়া আজাদিন থেকে কোলাঘাটের আগে। মানে আপনারা ওটা আগে করে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা। আর এখন আমরা চলেছি সেকেন্ড ব্রিজের উপর দিয়ে, যদিও আজকে লাইটটা অফ আছে দুপাশে। হ্যাঁ, কোথায় আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি টোল করা শুনলাম, আসছি। এখান থেকে একটা বোর্ডিং হবে,
তো আমি যাচ্ছি এখন আমার সিটের দিকে, তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে সিটের কী ফেসিলিটি আছে সেটা বলবো। আচ্ছা দাদা, চলো সিটে বসে একেবারে। প্রায় সাঁতরাগাছি আমরা ঢুকছি এখন। আমাদের বাস এখন ঢুকছে সাঁতরাগাছি। আর ভিড়টা দেখো, এখানে সারা জীবন ভিড় কেন থাকে আমি জানি না, প্রচণ্ড পরিমাণে ভিড়। এখানেই আমাদের প্রায় 10 মিনিট কেটে গেল। জানা গেট থেকে সাঁতরাগাছি পর্যন্ত যেতে এখনও 10 মিনিট কেটে গেছে, কিন্তু এখনও পৌঁছাতে পারিনি। ব্রিজে সবে উঠছি আমরা। তো বাসে উঠতেই আমাদেরকে দিয়ে দিয়েছে এই একটা এরকম স্ন্যাক্সের বক্স, আর এখানে দিয়েছে একটা 1/2 লিটারের জল। তো এর মধ্যে কী দিয়েছে দেখা যাক, চলো। এখানে একটা ফ্রুট জুস আছে, একটা বিস্কুট, এখানে রয়েছে একটা কেক আর একটা মশলা মুড়ি। তোমাদের বাসের টিকিটের মধ্যেই এই যে স্ন্যাক্সটা দিয়েছে এটা ইনক্লুড আছে। বন্ধুরা, আমরা এখন ক্রস করছি সাঁতরাগাছি জংশন। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাঁতরাগাছি জংশন স্টেশন, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আমরা এখন সাঁতরাগাছির উপর দিয়ে চলে যাচ্ছি। একটু আগে এখান থেকে আমার জার্নি স্টার্ট হয়েছিল, তো এটা এখন ক্রস করে যাচ্ছি। এবারে এটা ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে উলুবেড়িয়া আজাদিন ধাবাতে রাতে ডিনার করার জন্য। আমাদেরকে স্লিপারে কি ফেসিলিটি আছে সিটিংয়ে সেটা আমি তোমাদেরকে বলে দিই একটুখানি। তোমরা এখানে উপরে দেখতে পাবে লাইট আছে, রিডিং ল্যাম্প, এটা একটা আছে আর এটা একটা আছে, বন্ধ করে দিতে হবে। আর এখানে আছে এসি ভেন্ট, এটা খুলে দিলে পুরো হাওয়াটা তোমাদের দিকে নামবে, আর এটা বন্ধ করে দিলে হাওয়াটা নামবে। আর এখানেও একটা এসি ভেন্ট আছে সেম, আর এখানে শু র্যাকের জন্য জায়গা আছে, জুতো তোমরা এখানে রাখতে পারো। আর প্রাইভেসির জন্য পুরো পর্দা দেওয়া আছে এখানে, তো তোমরা যারা পর্দা দিতে চাও তো পর্দা এরকম টেনে দেবে। আর এইদিকেও সেম, তোমাদেরকে এই দিকটা করে দেখিয়ে দিই। তো বেশ আরামদায়ক। আর এখানে দেখতে পাচ্ছ একটা করে ব্ল্যাঙ্কেট আমাদেরকে দিয়েছে। তো তোমরা যারা ভাবছো যে শুয়ে যাবো না, একটু বসে মতো যাবো, তো তাদের জন্য এরকম সিটিংয়ের ব্যবস্থা এখানে করা আছে। আর এখানে আছে চার্জিং প্ল্যাগ, একটা ইউএসবি, আর এখানে তোমরা ডাইরেক্ট চার্জার ইনসার্ট করে দিতে পারবে, আর ফোন এখানে রেখে দিতে পারবে। এখানে পিলো টাইপের আছে, তো এটা আমি ঠিক বলতে পারছি না একেবারে সেট করা আছে নাকি। হচ্ছে আপার স্লিপারের লোকনাথ ট্রাভেলসের, তোমাদেরকে দেখিয়ে দিলাম যাবতীয় ডিটেলস যে কীরকম কী আছে ফেসিলিটি, তোমরা দেখলে। একটু পরেই আমরা ঢুকতে চলেছি উলুবেড়িয়াতে। ওখানে ডিনারের জন্য আমাদের স্টপ দেবে, ডিনার ফিনার করে নিয়ে তারপরে আমাদের বাস ফুল দমে একদম গন্তব্যের দিকে নিজে এগিয়ে যাবে। আর এখন আমি এখানে শুয়ে আছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি ভয়েসের কোনো প্রবলেম হয় একটু মানিয়ে নেবে, কারণ আমার শরীরটা ভালো না, একটু জ্বর হয়েছিল, সেই জ্বরকে উপেক্ষা না করেই বেরিয়ে গেছি পুরীর দিকে। তো চলো, আজকের যাত্রা যদিও শুরু হয়ে গেছে, তাও একবার বলতেই হবে জয় জগন্নাথ। তো আমাদের বাস এখন দাঁড়িয়ে পড়েছে আজাদিন ধাবার সামনে। তো এখানে 20 মিনিটের হল্ট দিচ্ছে। এখানে খাওয়া দাওয়া করে
যাবতীয় কাজকর্ম করে এবার আমাদেরকে উঠে পড়তে হবে, কারণ এরপরে বাস দাঁড়াবে সেই 3:30 দিক করে। তো চলো এখানে ডিনার করে নিতে হবে, কিন্তু আমি ডিনার করছি না, কারণ তোমাদেরকে বললাম আমার শরীরটা একটু খারাপ। তো 1-2 প্যাকেট বিস্কুট কিনে নিয়েছি, সেটাই খেয়ে নেবো, খেয়ে রাতটা কাটিয়ে দিতে হবে, কারণ কালকে সারা দিন তোমাদের জন্য ভিডিও বানাতে হবে। আর এই দেখো আমার সাথে কে ঘুরছে, দেখো এখন কি বিস্কুট খাবি? আচ্ছা দাঁড়া, বিস্কুট আনছি দাঁড়া। সে দেখো সে বসে আছে এখনো আমার অপেক্ষাতে। আয় এদিকে, দেখো আসছে, দেখেছো? হ্যাঁ না, কেনে নষ্ট করবি না, সব খাবি? হ্যাঁ কেনে তো কেনে। কতটা খিদে ছিল দেখো পেটের ভিতরে শুধু। এরা বেচারা কাউকে বলতে পারে না, কি আর করবে বলো? তোমরা একটুখানি চেষ্টা করবে যদি পারো খাইয়ে দেওয়ার। চলো টাটা, আবার দেখা হবে পরে। ডিনারের জন্য যে টাইমটা দেওয়া হয়েছিল অলমোস্ট শেষ। এবার চলো বাসে উঠে পড়ি, বাস আমাদের আবার রওনা দেবে। বাস আমাদের এখন ছেড়ে দিয়েছে। তো বিস্কুট কিনেছিলাম, সেই বিস্কুটটা এখন খেয়ে নিয়ে অলমোস্ট প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। আমিও চেষ্টা করবো যদি ঘুমাতে পারি। বিস্কুটটা খেয়ে আজকে সারা রাত থাকবো। ক্লাসে ডেকে নিয়েছি। বন্ধুরা গুড মর্নিং ফ্রম পুরী। তো এই মুহূর্তে এসে গেছি পুরী বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদেরকে বাস, অটো বা টোটো করে স্বর্গদ্বার বিচ পর্যন্ত যেতে হবে। তো এই সবে মাত্র এসেছি, চলো একটা কিছু গাড়ি ফাড়ি নিই, তারপরে বিচের দিকে আমরা রওনা দেব। তো এই হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা যাওয়ার জন্য যাবতীয় এরকম টোটোগুলো, অটোগুলো পেয়ে যাবে। আর এখন সামনের দিকে যাচ্ছি, দেখি বাস পাওয়া যায় নাকি, বাসে করে যাওয়ার চেষ্টা করব। তোমরা পার হয়ে চলে আসবে এই দিকটাতে, বাসগুলো সব এই দিক থেকেই পাবে। ওইদিকে তোমাদেরকে বাস নামিয়েছে আর তোমাদেরকে আসতে হবে এই দিকে। দাদা স্বর্গদ্বার সি বিচ যাবে? ঠিক আছে, বাস আমরা এখন পেয়ে গেছি ইতিমধ্যে। এই হচ্ছে বাস, এরকম বাসগুলো তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে বাস নামিয়েছিল ওইদিকে, তোমরা রোডটা ক্রস করে এইদিকে চলে আসবে। এখান থেকে বাসগুলো তোমরা সিরিজে যাওয়ার জন্য পেয়ে যাবে। আর টোটো অটোগুলো একটু স্ক্যাম করছে, ওখান থেকে বেঁচে যাবে।
বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। তো তোমরা যারা ট্রেনে করে আসছো তোমাদেরকে এখানেই নামাবে, এখান থেকে তোমাদেরকে সি বিচ পর্যন্ত বা মন্দির পর্যন্ত যেতে হবে। এই দেখো বন্ধুরা দূরে দেখা যাচ্ছে সি বিচ। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর একটুখানি গেলে আমরা স্বর্গদ্বার সি বিচে পৌঁছে যাবো। আর সামনে সমুদ্র এখন দেখা যাচ্ছে। সকালবেলা জলটা নীল নীল লাগছে, তো ভালো লাগছে সকালবেলা। আর একটুখানি গিয়ে আমরা নেমে পড়বো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর হোটেল আমাদের বুকিং করা হয়নি, তো স্পট বুকিং হবে। তো নেমে আগে হোটেল বুকিং করবো, তারপরে তোমাদেরকে দেখাবো। আর জগন্নাথ মন্দিরেও তোমাদেরকে নিয়ে যাবো। প্রায় 500 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে এখন চলে এসেছি আমি পুরীর সি বিচে। এটাই হচ্ছে স্বর্গদ্বার বিচ। আর এখন ঘড়িতে টাইম আপডেট হচ্ছে, দেখা যাচ্ছে না, প্রচুর রোদ। এখন ঘড়িতে টাইম আপডেট হচ্ছে 7:55। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ অনেক যারা পর্যটক আছে সব নেমে গেছে সমুদ্রে। আর সেখানে দেখো উট দাঁড়িয়ে আছে। বিচে এখন বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, কারণ হোটেল আমরা বুকিং করে আসিনি, তো স্পট বুকিং করবো। একটু আগে বললাম তোমাদেরকে, তো হোটেলটা বুকিং করি, ওখানে গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বিচের দিকে আসবো। তারপরে তোমাদেরকে এই স্বর্গদ্বার সি বিচটা দেখাবো। আর বলেছি তো তোমাদেরকে যে শরীরটা একটু খারাপ আছে, তো জলে নামবো না ভাবছিলাম, কিন্তু আসার পরে যখনই এরকম সমুদ্র দেখলাম মানে নিজেকে হয়তো আটকাতে পারবো না। তো চলো দেখা যাক, আগে হোটেলটা নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার বিচে আসবো। তো রুম আমরা নিয়ে নিয়েছি, তোমাদেরকে এখন রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে করিডোর, এই সামনে দিয়ে যাবে। আমাদের রুম নাম্বার হচ্ছে 104। আর এই হচ্ছে রুমের ভিতরে ইন্টেরিয়ার। ঢুকেই তোমরা দেখতে পাবে একটা সুন্দর বেড এখানে রাখা আছে, সামনেই মিরর, আর এখানে একটা ডেস্ক টাইপের করা আছে, আর এখানে একটা কাভার্ড আছে যেমন থাকে। আর এইদিকে একটা এলইডি, আর এই দিকে পাবে তোমরা কিছুই দেখার নেই। আর এই দিকে আছে কিচেন। আমি ঠিক বলতে পারবো না এই কিচেনটা কেন আছে, হয়তো এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। আর বাথরুমটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে বাথরুম। ঢুকেই তোমরা দেখতে পাবে বেসিন, মিরর আছে, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট। গিজারের ব্যবস্থা তোমরা এখানে পেয়ে যাবে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে রুমের পুরো ভিতরটা। যেহেতু আমরা নন এসি নিয়েছি তাই পাখার ব্যবস্থা করা আছে, এসি নিইনি। আর রুমের ট্যারিফটা তোমাদেরকে একবার বলে দিই, একটা কথা সবসময় মাথায় রাখবে, সিজনে যে কোনো জায়গার হোটেলের প্রাইস ওঠানামা করে, সেটা একটুখানি তোমরা মাথায় রাখবে। এই রুমটা আমাদের পার ডে পড়লো 1050 টাকা করে। আর আমি ডেসক্রিপশানে এই হোটেলের নাম্বার, বুকিং নাম্বার যেটা আছে সেটা দিয়ে দেবো। তো চলো এসে গেছি রুমে, এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিচের দিকে যাব। কিছু খাওয়া হয়নি সকাল থেকে এখনও, খাওয়া দাওয়া করে বিচে গিয়ে দেখি, চেষ্টা করবো একটু নামার। সব কিছু কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বিচের দিকে। একটু আগে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, তো ওই জন্য লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন যাচ্ছি বিচের দিকে। চলো বিচের পরিস্থিতিটা তোমার সাথে শেয়ার করবো। এসে গেছি আমরা প্রায়, সামনে রাস্তাটা ক্রস করলেই সি বিচ পেয়ে যাব। এই যে এরিয়াটা তোমরা এখন দেখছো, এই দোকানগুলো সব বন্ধ আছে, এগুলো সন্ধে হয়ে গেলে সব খুলে যাবে, তখন এখানটা আরও সুন্দর দেখতে লাগবে। আর চলো সামনের দিকে এখন এগিয়ে যাই। সামনে সমুদ্র দেখা যাচ্ছে, নীল নীল জল, আর এখানে গরম বালি। সেই দেখো উট দাঁড়িয়েছে, উট। হাওয়া কিন্তু সমুদ্রের ধারে এলে যে গরমটা থাকে সেই গরমটাকে পুরোটাই কমিয়ে দেয়। ওহো,
দেখো উট দাঁড়িয়ে আছে, উট। তো চলো এবারে জলে নামা যাক। বেশ ভালোই ভিড় আছে কিন্তু এই মুহূর্তে পুরীতে। আর দেখতে পাচ্ছ ভিড়, প্রচুর মানুষজন এসেছে ছুটি কাটানোর জন্য। আর সামনেই 27 তারিখে হচ্ছে রথযাত্রা, তো তার আগে থেকে ভিড় হবে, এটাই স্বাভাবিক। আর এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে। ও সেই দেখো বড় বড় ঢেউ আসছে। আর আমি শুনেছি নাকি পুরীর ঢেউ দীঘার থেকে অনেকটা বড় হয়। তো এর আগেও আমি 2-3 বার এসেছি, কিন্তু তখন ছোটো ছিলাম, অতটা নামিনি। এবারে অনেকটাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো ঢেউটা দেখো শুধু সামনে। ওহো দেখো 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 দেখো, ওহো ঢেউটা দেখো, ঢেউটা দেখো শুধু। এখানে ঢেউটা উঠছে শুধু দেখো। চলো এবারে একটু পুরীর ঢেউয়ের স্বাদ নেওয়া যাক। ওহো প্রচুর বড় বড় ঢেউ, প্রচুর বড় বড় ঢেউ। পিছনেরটা আসছে দেখো শুধু, পিছনেরটা আসছে দেখো। এটার জন্য একটা ঢেউই যথেষ্ট। বিশাল বড় বড় ঢেউ। হ্যাঁ ঠিকই বলেছে, দীঘার থেকে পুরীর ঢেউয়ের অনেকটা বড় পুরীর ঢেউ। কি বড় বড় ঢেউ। ঢেউটা দেখো শুধু, ঢেউটা, সেটা দেখো সেটা। বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই পুরীর সি বিচে। বিশাল বড় বড় ঢেউ, আবার বড় ঢেউ আছে একটা। প্রচুর বড় বড় ঢেউ আছে, প্রচুর। আর এই মুহূর্তে জোয়ার রয়েছে, ভাটা আস্তে আস্তে পড়ছে। ঢেউটা দেখো শুধু। লাভলি, প্রচুর বড় ঢেউ আসছে। এই সমুদ্রে নামলে আমি ঠিক জল খাবই। ও শিট, ভেবেছিলাম যতটা বড় আসবে ততটা এলো না, কিন্তু ও আসছে, আবার আসছে, আবার আসছে, আবার বড় বড় আসছে। তোমাদেরকে দেখালাম এই মুহূর্তে প্রচুর বড় বড় ঢেউ আসছে। তো এখন একটু এসেছি উপরের দিকে, যাবো আবার, কিন্তু তার আগে ফোনটা এখানে রেখে দিই। একটু মজা করে এসে আবার এখান থেকে ফোন নিয়ে তারপরে আবার হোটেলের দিকে যাব। তো চলো এখন ফোনটা রেখে দিই, এখন যেতে হবে। এত বড় বড় ঢেউ আর সামলাতে পারছি না। বন্ধুরা এত ঢেউতে লাফালাফি করা হয়ে গেছে, হাঁপিয়ে গেছি।
তাই কিছু করার নেই। এখন এখানে এই জলের মধ্যে শুয়ে আছে আর ঢেউ আসছে। দাও, আবার ভিজিয়ে দিল। যাই বলো না কেন, প্রচুর বড় বড় ঢেউ কিন্তু পুরীতে। আমি বকখালি গেলাম, দীঘা গেলাম, তোমাদেরকে নিয়ে গেলাম, সেখানে তুলনায় এখানে ঢেউ কিন্তু প্রচুর বড় বড়। আর ভিড় কিন্তু বলবো দীঘার থেকে অনেক পরিমাণে বেশি ভিড় হয়েছে এখন পুরীতে। বন্ধুরা অনেক লাফালাফি ঘুরোঘুরি হলো, তো এবারে হোটেলে যাব। হোটেলে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তোমাদেরকে জগন্নাথ মন্দিরটা দেখাতে নিয়ে যাব। তো চলো, ঠান্ডা লাগছে, এবারে হোটেলের দিকে যাওয়া যাক। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। তোমাদেরকে বলেছিলাম মন্দিরটাও দেখাবো। এই যে রাস্তাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে, সোজা গেলেই তোমরা জগন্নাথ মন্দির দেখতে পেয়ে যাবে। তো চলো আমরা এখন হেঁটে হেঁটে যাই। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ওই প্রায় 1.3 কিলোমিটার মতো। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা অনেক দোকান দেখতে পাবে, যেমন এইদিকে জামা কাপড়ের দোকান আছে, এদিকেও আছে, সেখানে দেখো সব শাঁখের দোকান আছে। আরও যত যাবে তত দোকান বাজার দেখতে পাবে। এই রাস্তাটা ধরে তোমরা সোজা হাঁটবে, সোজা গেলেই পুরো জগন্নাথ মন্দিরে পৌঁছে যাবে। আর এখানে দেখো বিক্রি হচ্ছে কী সব। আর এই হচ্ছে পুরীর সেই বিখ্যাত গজা। এখানে দোকানটা দেখো, পুরো পিতলের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে এখানে। আর সেখানে দেখো একটা ছোট্ট গোপাল দেখা যাচ্ছে, যেটা পিতলের তৈরি। বন্ধুরা এই সামনেই দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পল। আর সামনে রাস্তাটা ক্রস করে আমাদেরকে যেতে হবে এখন। উফ, প্রায় 1 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে এখন অবশেষে এসে পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের পুরো সামনে। এই দেখো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। আর ভিড় দেখো, যেমন ভিড় সবসময় থাকে তেমনই আছে ভিড়। চলো সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে ওখান থেকেও দেখাচ্ছি। সেই দেখো বন্ধুরা, এখন সেই ধ্বজাটা পরিবর্তন করার জন্য উঠেছে। দেখো কোথায় উঠেছে শুধু দেখো। ভিতরে ঢুকে তো ভিডিওগ্রাফি করতে দেবে না, ওটা অ্যালাউ নেই। তো তোমাদেরকে বাইরে থেকে যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে গেট, এখান থেকেই প্রবেশ করবে তোমরা। তোমাদেরকে দেখিয়ে নিয়েছি মন্দিরে ঢোকার জন্য যে লাইনগুলো শুরু হচ্ছে, সেই লাইনগুলো কোথা থেকে শুরু হচ্ছে। সেই যে দেখতে পাচ্ছ ওখান থেকেই মন্দিরে ঢোকার যে লাইনটা পড়ছে, ওখান থেকেই তোমাদেরকে ঢুকতে হবে। ঢুকে ওই গেটটা দিয়ে, যেটা দেখালাম, ওটা দিয়ে তোমাদেরকে ভিতরে এন্ট্রি করতে হবে। এই হচ্ছে সেই লাইনটা। আর এখানে দেখো তোমাদেরকে জগন্নাথ দেবের মূর্তিটা দেখানোর চেষ্টা করছি। দেখো এখান থেকে দেখা যাচ্ছে, সেই দেখো। এখানে প্রচুর লোকের সমাহার হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এখানে একটা আলাদা রকমের শান্তি বিরাজ করছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে এখন জগন্নাথ মন্দিরের সামনে, কিন্তু তাও একটা আলাদা রকমের শান্তি এখানে আছে। ভিতরে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিতরে আমি কোনোভাবেই তোমাদেরকে দেখাতে পারবো না।
তো যতটা আমি পারছি তোমাদেরকে এখান থেকে দেখানোর আমি চেষ্টা করছি। সেই ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ওটা নাকি বলে বাতাস যেদিকে চলে তার বিপরীত দিকে ওটা প্রবাহিত হয়, আর ওইটা প্রতিদিন চেঞ্জ করে। বন্ধুরা, এই ছিল পুরীর জগন্নাথ মন্দির, তোমাদেরকে দেখালাম আমি যতটা পেরেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে বলবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা লম্বা হয়ে গেছে। তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রাখো, সুস্থ থাকো। বন্ধুরা, ভিডিওটা প্রায় শেষ করে দিয়েছিলাম, কিন্তু এই হোটেলে আমার সাথে যেটা ঘটলো, তো আমার মনে হয় যে সেটা তোমার সাথে শেয়ার করাটা দরকার। তো প্রথমে তোমাদেরকে কি ঘটেছে সেটা বলি, তারপরে এখানে রিসেপশানে গিয়ে যখন কথা বললাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে যখন আমরা কালকে চেক ইন করি, ঠিক আছে, তো আমাদেরকে রুম দেওয়া হয়েছিলো 104 নম্বর। তো সেই রুমটা তোমাদেরকে দেখিয়েছি কালকে। তো যখন চেক ইন করি সেখানে রুম নাম্বারের জায়গায় 104 লেখা হয়েছিল, যেমন থাকে। লেখার পরে আমাদেরকে বলা হয় যে 101 নিই। তো আমরা তখন বললাম যে আমরা কিন্তু একটা রুম নিচ্ছি, 2 দিনের জন্য নিচ্ছি, এদের এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। তো আমরা 2 দিনের জন্য ওই রুম নিয়েছি, কিন্তু আমরা 2 দিন পুরোপুরি স্টে করছি না। আমরা আজকে বেরিয়ে যাব 7টার সময়, মানে সন্ধ্যে 7টার সময় বেরিয়ে যাব, আমাদের বাস আছে। তো আমাদের আরেক দিনের বুকিংও আমরা, মানে 2 দিন বুকিং আমরা করেছি। করার পরে যখন ওরকম আমাদেরকে লিখতে বলছে, আমরা তখন বললাম যে এখানে যে আমরা ওই রুমটাতেই থাকবো, তো রুম কোনো পরিবর্তন করবো না। তখন বললো না, কোনো প্রবলেম নেই, শুধু ওটা লিখে। হঠাৎ করে আজকে সকালবেলা থেকে এসে 5টা থেকে এসে দরজা নক করে যাচ্ছে, বলছে রুম পরিবর্তন করতে। যখন আমি গিয়ে এই ব্যাপারটা বললাম ম্যানেজারকে, তখন ম্যানেজার যাভাবে আমার সাথে রিয়াক্ট করলো, তার জন্য এখন যে ভিডিওটা দিচ্ছি সেটা তোমরা দেখে নাও। খুব বাজে ব্যবহার, ঠিক আছে বন্ধুরা, তোমরা এটা অ্যাভয়েড করে। খুব বাজে ব্যবহার এদের। ফোন হাত থেকে কেড়ে নিয়ে নিচ্ছে, মানে আমাকে বলছে যে আমার নাকি রাইটস নেই, আমি এখানে ভিডিও করতে পারবো না, কিছু বলার নেই। আর আমাকে বলছে আমি নাকি আগে কোনো হোটেলে থাকিনি, মানে মন করা কথা যা কিছু বলে দিচ্ছে একটা। আবার সবথেকে বড় কথা হচ্ছে, যখন ভিডিও বানাচ্ছি ম্যানেজার সাহেব নিজে থেকে এসে ফোন কেড়ে নিচ্ছে হাত থেকে, মানে এত বড় ওনার সাহস বেড়ে গেছে। না বিল পাঠানো কথা কেন? মোবাইল অবশ্যই আমার রাইট আছে ভিডিও করা অবশ্যই আমার রাইট আছে, ভিডিও করা অবশ্যই আমার রাইট আছে। আপনি কেমন, আমার এটা নিজে তো এই মুহূর্তে তোমরা দেখতে পেলে আমার হাত থেকে ফোনটা পুরো নিয়ে নিল। এই হচ্ছে হোটেলের ব্যবহার। তোমাদেরকে দেখিয়ে দিলাম রেনেসিয়া সিন, তোমরা এই হোটেলটা একেবারে অ্যাভয়েড করার চেষ্টা করবে। ঠিক আছে আপনি তুলুন না, আপনার মতো তো আমি ফোন তো কেড়ে নিচ্ছি না। তুলুন আপনি তুলুন। ছাড়ুন, কোথায় ছাড়বেন, কোথায় দেবেন, দিন। তোমাদেরকে এটা দেখিয়ে দিয়ে একবার বাইরে থেকে দেখে নাও। এই হচ্ছে হোটেল, এই হোটেলের এই ব্যবহার, রেনেসিয়া সিনের এই ব্যবহার। প্রমোশন করেছিলাম তো দেখে নেবে তোমরা একটু ভাই। কিছু বলা হয়নি, তো যখন আমরা এন্ট্রিটা করছিলাম বলা হয়নি কেন যে এই ব্যাপার আছে? উনি নিজেই লিখে বলবেন না আপনারা, বলবেন না আপনারা, বলুন। একদিন থাকা হয়ে গেছে, এখনো বিল পাইনি আমরা। রুমে এখন বসে আছি, তো এদের পুরো পরিস্থিতি তোমাদেরকে দেখালাম। কালকে আমরা চেক ইন করেছি, চেক ইন করার সময় একটা এক্সট্রা পিলো চাওয়া হয়েছে, তো 3-4 বার বলার পরেও আমাদের পিলো দেওয়া হয়নি। তাও আমি গিয়ে রিসেপশানে বলতে তারপর লাস্টে পিলো একটা দিয়ে গেছে। আর এদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মেনু কার্ড পর্যন্ত রুমের মধ্যে নেই, অনেকবার চাওয়ার পরও এখনও পর্যন্ত দেয়নি। আর রেস্টুরেন্টে তো খাবার মানে জঘন্যই বলা চলে। আর রুম এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে, কারণ আমরা এই রুম ছাড়বো হচ্ছে 7টার দিক করে, কারণ 7টার সময় আমাদের বাস আছে, বাসে করে আবার কলকাতা ফিরবো। তো তোমাদেরকে বলছি, হোটেলের ব্যবহার তোমরা দেখে নিয়েছো, হাত থেকে ফোন পুরো কেড়ে নিচ্ছে। আবার মানে কথাবার্তা কীরকমভাবে বলছি সেটা তো দেখতেই পেলে। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও যারা দেখছো, এত খারাপ রিভিউ আমি কোনো হোটেলের আগে দিইনি, এই প্রথমবার দিচ্ছি। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও যারা দেখছো, তারা চেষ্টা করবে
এই হোটেলটা পুরোপুরিভাবে এড়িয়ে চলার, কারণ পুরীতে এদের যা ব্যবহার, আমি বলবো না যে তোমরা ফ্যামিলি আসো, ফ্রেন্ডস নিয়ে আসো, এইরকম পরিস্থিতিতে আমার মতো যেন তোমাদেরকে না পড়তে হয়।